নমস্কার, আমি ঝর্ণাস প্যাশনের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দিনটা ছিল 3 ডিসেম্বর 2025, আমার জন্মদিন। আমি যেহেতু আমার হাজবেন্ডের সাথে বাইরে থাকি, তাই আমার জন্মদিনটা ফ্যামিলির সাথে কাটানো হয়ে ওঠে না। বাইরে থাকলেও আমার জন্মদিনটা আমরা দুজনে একটু মজা করেই কাটাই। আমার বরমশাই যতটুকু পারে ততটুকুই সেলিব্রেশন করার চেষ্টা করে। প্রসেনজিৎ সবসময় চেষ্টা করে রাত্রি 12টার সময় আমাকে একটু সারপ্রাইজ দেওয়ার। আমি ওর সাথে 3 বছর মতো বাইরে আছি। আগের 2 বছরও একইভাবে রাত্রি 12টার সময় আমাকে সারপ্রাইজ দিয়েছিল। ও আমাকে সারপ্রাইজ দিলেও আমি সারপ্রাইজড হয়ে যাইনি, কারণ যেহেতু আগের 2 বছরও একইভাবে সারপ্রাইজ দিয়েছিল, তাই এই বছর আমি খুব বেশি সারপ্রাইজড হয়ে যাইনি। হয়তো জানতাম না যে ও কি আনবে, তবে কিছু একটা আনবে ওটা জানতাম। ওর কাছে যখন আমি মণিপুরে ছিলাম, তখন ও প্রথম বছর আমাকে সারপ্রাইজ দিয়েছিল এরকম ভাবে। তো সেই বছর আমি একটু সারপ্রাইজড হয়ে গেছিলাম, কারণ যে ছেলে 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমিয়ে পড়ে, যাই কিছু হয়ে যাক না কেন 10টা থেকে 10:30টার মধ্যে ঘুমোবেই। তো সেই ছেলে কিভাবে রাত্রি 12টায় উঠে আমাকে সারপ্রাইজ দেয়, এটা ভেবে আমি সারপ্রাইজড হয়ে গেছিলাম। তো যাই হোক, ভালোই লাগে। সারপ্রাইজ দিলে কার না ভালো লাগে বলুন? আমারও ভালো লাগে। যতই মুখে বলি কি দরকার ছিল এইসবের, কিন্তু মনে মনে খুব খুশিই হই। যাই হোক, দেখতেই পেলেন বরমশাই এই বছরের জন্মদিনে রাত্রি 12টার সময় আমার জন্য 2টো পেস্ট্রি আর 2টো চকলেট একটা প্লেটে সাজিয়ে নিয়ে এসেছে। আমি তো পেস্ট্রিগুলোকে দেখে খুব খুশিই হয়ে গেছি, কারণ আমি পেস্ট্রি খেতে খুবই ভালোবাসি। এর আগের বছরের ডিসেম্বরে আমরা বাড়িতে ছিলাম, তাই এর আগের বছরের জন্মদিনটা বাড়ির সবার সাথে খুব মজা করেই কাটিয়েছিলাম। রাত্রি 12টায় কেক কাটার পর আমার বরমশাই আমাকে বলছে, আমার তো কালকে ডিউটি আছে, তাই লাঞ্চের প্রিপারেশনটা তো আমি করতে পারবো না, আমি বাইরে থেকে খাবার পার্সেল করে নিয়ে চলে আসবো। তো আমি তখন বললাম যে তোমাকে বাইরে থেকে কিছু কিনে আনতে হবে না, তুমি কি কি বানাতে চাও বলো, আমি সেগুলো বানিয়ে দেবো। দেখুন, অন্যের জন্য যেমন রান্না করতে ভালো লাগে, নিজের জন্য তো সেইভাবে রান্না করতে ভালোই লাগে না। তবু যদি না বানায় তাহলে আবার বাইরে থেকে কিনে নিয়ে চলে আসবে। তার জন্য যতটুকুন পেরেছি আয়োজন করেছি। এটা ছিল আমার জন্মদিনের দিন লাঞ্চের মেনুতে সবার প্রথম ছিল স্যালাডের মধ্যে ছিল শসা, পেঁয়াজ, গাজর আর টমেটো। প্রসেনজিৎ লাঞ্চ করতে এসে স্যালাডের ডেকোরেশনটা করে দিয়েছিল। এইদিকে ছিল সাদা ভাত, বাসন্তী পোলাও, চিকেন কাটলেট, শাক ভাজা, আলু ভাজা, পকোড়া, বেগুন ভাজা, ডালের বড়া দিয়ে একটা পাঁচমিশালি সবজি, চিকেন, পাঁপড়, চাটনি, পায়েস, দই, মিষ্টি, আর ছিল 2টো ফ্রুট কেক আর 2টো চকলেট, সাথে ছিল 1 গ্লাস জল। এইটুকুই আয়োজন করতে পেরেছি। প্রসেনজিৎ দুপুর 1টার সময় লাঞ্চ করতে আসে। ও বলেই রেখেছিল, তুমি রান্না করে দিবে, আমি এসে তোমাকে সাজিয়ে খেতে দেবো। তো এই যে আমি লাঞ্চ করতে বসে পড়েছি। এত খিদে পেয়েছে, মনে হচ্ছে যেন সব খাবারগুলোই খেয়ে নেব। না, এতগুলো খাবার আমি একসাথে খেতে পারিনি, অল্প অল্প করে সবগুলোই খেয়েছিলাম। আমি কিন্তু খেতে খুবই ভালোবাসি, বিশেষ করে বাইরের ফাস্টফুড হলে তো কোনো কথাই নেই। চলুন এবার চলে যাই কেক কাটিং পর্বে। প্রসেনজিৎ ডিউটি থেকে ফিরলে ছোট করে একটা সেলিব্রেশন করেছিলাম। ও এই পুরো ডেকোরেশনটা করেছে, আমি ওকে একটু হেল্প করে দিয়েছি। জানি না কেন সেদিনে কেক কাটিং এর ভিডিওগুলো একটু হেজি এসেছে, পরে দেখলাম, কিন্তু তখন আর কিছু করার নেই। চলুন কেকটা কেটে নিই। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। একদম নর্মাল, তবু ডেকোরেশনটা কেমন হয়েছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে তো আর আমি কেক পাঠাতে পারবো না, তাই এখান থেকে কেক পাঠিয়ে দিচ্ছি, সবাই খেয়ে নিন। আমরা মেয়েরা বলুন অল্পেতেই অনেক খুশি হয়ে যাই। এই যে আমার জন্মদিনে আমার বরমশাই এই সেলিব্রেশনটা করেছে, আমি এতেই অনেক খুশি হয়েছি। থ্যাংক ইউ গো প্রসেনজিৎ, অনেক ভালোবাসা তোমার জন্য। ও আমার জন্য কিন্তু মনে করে অনেকগুলো গিফটও এনেছে। দেখুন, 2টো চকলেট দিয়েছে, চকলেটগুলো কিন্তু খুবই ইউনিক, আগে কিন্তু কখনো দেখিনি আমি এরকম চকলেট। একটা ছিল লাভ মোটিভের 5টা চকলেট দিয়ে একটা স্টিক, আর একটা ছিল রোজ চকলেট। জানেন তো, আমার বাবাও চাওয়ার আগে সবকিছু আমাকে এনে দিত, তেমনি প্রসেনজিৎ চাইতে হয় নাই, সবকিছু এনে দেয় আমাকে। এখনো যদি আমি বাড়িতে গিয়ে বলি বাবা আমি এটা খাবো, বাবা যেখান থেকে পারে এনে দেওয়ার চেষ্টা করে। শীতকাল বলে আমাকে একটা সুইট শার্ট দিয়েছে, দেখুন সুইট শার্টটা কিন্তু খুব সুন্দর হয়েছে, কালারটাও ভীষণই সুন্দর। আর একটা কি গিফট দিল সেটা প্যাকিং করা আছে, আমি প্রথমে বুঝতে পারিনি কি, তারপর খুলে দেখলাম একটা পার্স আছে। পার্সটা দেখে আমি একটু রেগে গিয়েছিলাম, বললাম আমার কাছে তো অনেকগুলো পার্স আছে, তুমি আবার কি করতে পার্স কিনে আনলে? আবার দেখিয়ে দিচ্ছে কটা কম্পার্টমেন্ট আছে, কোথায় কোথায় চেন আছে, আবার দেখিয়ে দিচ্ছে। এছাড়া ও আমাকে দিয়েছিল 4000 টাকা। আমি ওকে জিজ্ঞাসা করছিলাম যে এই টাকাটা নিয়ে আমি কি করব, তো ও বলছিল তোমার যেটা ইচ্ছা সেটা কিনে নেবে। এছাড়া ও আমার জন্য ফ্লিপকার্ট থেকে একটা শর্ট কুর্তি অর্ডার দিয়েছিল, যেটা জন্মদিনের পরের দিন ডেলিভারি দিয়ে গেছে। ওই কুর্তিটা আমি পরে অ্যাড করে দিয়েছি।
এছাড়া ও আমাকে দুটো চন্দ্রমল্লিকার চারা এনে দিয়েছিল, যেগুলো আমার ডিমান্ড ছিল। আমাকে যখন জিজ্ঞাসা করেছিল তুমি তোমার বার্থডেতে কি নেবে, তো আমি বলেছিলাম আমাকে দুটো চন্দ্রমল্লিকার চারা এনে দিও, আমি টবে লাগাবো। এনেও দিয়েছিল, ভিডিও ক্লিপটা পরে অ্যাড করে দিয়েছি। এই যে এটা সেই কুর্তি যেটা ও অর্ডার দিয়েছিল। ভীষণ সুন্দর হয়েছে কুর্তিটা, আমার খুব পছন্দ হয়েছে। এক সাইজ ছোট অর্ডার দিয়েছিল, কিন্তু আমার হয়ে যাচ্ছে, রিটার্ন করতে হয়নি। আর এই শোপিসগুলো আমি অনেক দিন থেকেই কিনবো করছিলাম, কিন্তু কেনা হয়ে উঠছিল না। ও দেখছি অর্ডার দিয়ে দিয়েছে। কি কিউট তাই না? এগুলোর মানে হচ্ছে খারাপ কিছু বলবো না, খারাপ কিছু দেখবো না, খারাপ কিছু শুনবো না, খারাপ কিছু ভাববও না। আমার সব গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।